বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আমি আবার এসে গেছি তোমাদের মিতা। আজকে একটা কিছু নিয়ে এসেছি। তার আগে একটা জরুরি একটা কথা বলা হচ্ছে। আমাদের একটা পাড়ায় একটা আমাদের মামিই বলতে পারো, তার খুব শরীর খারাপ, তার দুটো কিডনি খারাপ হয়ে গেছে। তো আজকে ঠিক আছে, যে মেয়েটার যে প্রবলেমটা হয়েছিল আমি মানছি, তার খুবই খারাপ হয়েছে। তো সেখানে আজকে কোনো রুগী যেখানে যাচ্ছে আজকে ডাক্তারদের কাছে, ডাক্তার পাচ্ছে না, তারা ভালো থাকতো, তারা বেঁচে আসতে পারছে না। আমি একটাই রিকোয়েস্ট করব, সব ডাক্তারদের একটা কথাই বলতে চাইছি, একটা মানুষ মরে গেছে তার জন্য শোকতাপ করবো, তার জন্য আইনে দাঁড়াবো, সব করব, কিন্তু অন্য মানুষদের কষ্ট দিয়ে তো আমি কিছু করতে পারবো না। তার জন্য কি আমি ন্যায় নিতে পারবো না। আজকে সুস্থ মানুষ যাচ্ছে, যে ডাক্তাররা গেলে তাকে ট্রিটমেন্ট করবে, বাঁচাবে, কিন্তু সেটা বাঁচাতে পারছে না। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করতে পারি, সব ডাক্তারদের বলছি, আপনাদের দুটো হাতে পায়ে পড়ছি, আজকে সেই মানুষটা হয়তো বেঁচে যেতে পারে, আর বেঁচেও ঠাকুরকে চেয়ে বলি যে সে বেঁচে যাক, কেন তার কাছে পরিবার আছে, ফ্যামিলি আছে। তাই আজকে বলতে চাইছি সব ডাক্তারদের, তোমরা যেখানে যেটা ঝগড়া করছো করো, কিন্তু আম মানুষকে কমসে কম সুস্থ জীবন বাঁচতে দাও। যাদের কাছে টাকা নেই তারা তো আর বড় বড় ডাক্তারের কাছে যেতে পারবে না, বড় নার্সিং যেতে পারবে, তারা সরকারি হসপিটালেই দেখাবে নিজেকে। তাই জন্যই বলছি, তোমরা সুস্থ যারা মানুষ যাচ্ছে, যাদের শরীরে কষ্ট হচ্ছে, তাদেরকে দয়া করে কমসে কম তোমরা ট্রিটমেন্ট করো, যাতে কোনো মানুষ হসপিটালে গিয়ে যেন বেঁচে আসতে পারে, তারা যেন মরে না আসতে পারে। তাহলে ডাক্তার তো মানুষের জীবন বাঁচায়, ডাক্তার তো মানুষের মারতে পারে না। আমি মানছি ডাক্তারদের এই জিনিসটা ভুল হয়েছে, সমস্যা হয়েছে, আমি মানছি, কিন্তু যারা যাচ্ছে তারা ফিরে আসতে পারছে না। কিন্তু আমি একটাই বলতে চাই, একটা মানুষ মরে যাওয়াতে তো আমরা হাজার হাজার কোটি কোটি মানুষ মরেই যাও, তাতে কী লাভ হচ্ছে? আমি যে ঝামেলাটা করছি, যে বিরোধটা করছি, আমি বলবো না সেটা আমিও একটা মেয়ে, আজকে আমার সাথে হলে সবাই আমার বাড়ির লোকও করতো, কিন্তু আমি মানুষকে বাঁচিয়ে এই বিরোধটা করবো। মানুষের ক্ষতি করে কোনো বিরোধ করা যায় না। আজকে মানুষ যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে, কোনো জায়গায়, সেখানে আটকে যাচ্ছে। আরে আমরা দিন রোজ খাওয়া দাওয়ার মানুষ, আমাদের কাজ আটকালে আমাদের চলবে না। আমাদের সব দিক তাকাতে হবে। এর জন্য সব দিক তাকিয়ে তোমরা যাদের যে পেশেন্টরা যাচ্ছে যেন ভালোভাবে চিকিৎসা হয়, যেন সব ডাক্তাররা সব হসপিটালে থাকুক। এই যে এখন শুনছি মেডিকেলে বলো, এনআরআই বলো, এখানে কোনো ডাক্তার নেই, যে একটা পেশেন্ট গেছে যার দুটো কিডনি খারাপ, তার ট্রিটমেন্ট কী করে হবে? তাই জন্য বলছি প্রত্যেকটা ডাক্তারকে, তোমরা সমস্যা একদিকে, মানুষকে সুস্থ করা সমস্যাটা আরেকদিকে। তোমরা মানুষকে দেখো, যাতে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। जिन लोग को हिंदी में हम इतना बोलना चाह रहे हैं, जो लोग रोगी लोग जो लोग हॉस्पिटल जा रहा है, उन लोग को बिना ट्रीटमेंट के इंसान मर जाए। जिन लोग को जिंदा होने का अभी तक उम्र है, उन लोग बिना ट्रीटमेंट के मर जा रहा है। इसीलिए कृपया करके आप लोग डॉक्टर लोग को थोड़ा सा कृपया, मेरा भी जैसे आप लोग भी लाइव करके डॉक्टर लोग को बोलिए, आप लोग विरोध करो, किंतु इंसान को बचा के विरोध करो। কেন আমাদের মা হচ্ছে ভগবান, ডাক্তার হচ্ছে দ্বিতীয় ভগবান, সেই জায়গাটা তোমরা নষ্ট করো না প্লিজ। ঠিক আছে, এবার একটা নর্মাল জায়গায় আসছি বন্ধুরা, একটু কষ্টের কথা বললাম, এবার সুখের কথা বলছি। শোনো, তোমরা একটু বলো সবাইকে, যাতে সব ডাক্তারের জন্য ট্রিটমেন্টটা হয়, ব্যাস, যেন কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়, ব্যাস এটাই বলতে চাইছি। এবার দেখো আমার আজকের লাঞ্চ, ঠিক আছে? দেখো আজকে আমি কি বানাচ্ছি, দেখো আজকে যেহেতু শনিবার, স্যাটারডে, আজকে এই জন্যে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল। এই ডাল, লাউ দিয়ে ডাল, ভাত অলরেডি হয়ে গেছে, তো বড়া হবে, তারপরে হবে তোমার হচ্ছে, যে বন্ধুরা আমায় দেখছে বা আমাকে বলছে কিছু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মেনি থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে? যদি তোমরা লাঞ্চটাই নিরামিষ লাঞ্চ খেতে ভালোবাসো, তাহলে তোমরা আমার বাড়ি চলে আসো। আমাদের আরও মেনু হয়েছে, কিন্তু ওই ঘরে, আমাদের দুটো ঘরে রান্না হয়, তো তাই তোমরাও সবাই খাওয়া দাওয়া করো টাইমে, তোমরাও ঠিক টাইমে, যাতে কেউ বাড়ির লোক অসুস্থ না হোক, সবাই ভালো থাকো। তোমরা ভালো থাকলে সবাই ভালো থাকবে, আমাদের দেশটাও ভালো থাকবে, তাই না? আজকে বন্ধু এই নিরামিষই খাওয়া হবে, যাই না, পাঁপড় ভাজবো, পাঁপড় খাবো,
বাড়ির কাজ অলরেডি টোটাল কমপ্লিট। আমি আমার ওই ঘরেও দেখাচ্ছি কি কি রান্না হয়েছে, ঠিক আছে? দাঁড়াও। মা বাবা টিভি দেখছে, ভাইয়ের ছেলে দেখো শুরু হয়ে গেল দুষ্টুমি, পড়ে এসছে, এখন বাড়ির ট্যাঙ্কা মাচাবে। দেখো বাড়ির রান্না ভাইয়ের বউ সব বানিয়েছে, আমি তো দেখালাম কী কী বানিয়েছি। দেখো ভাইয়ের বউ বানিয়েছে পটল ভাজা, থোর ভাজা, ও বানিয়েছে লাউ দিয়ে ডাল, আমিও বানাচ্ছি তো, তুমি তো দেখলেই। ভাত কমপ্লিট। তোমরা যারা যারা আছো লাইফে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে দেখছে। তোমরাও লাইভ করবে, তোমাদেরকেও আমি আয় পাঠাবো, কমেন্ট করব, তোমরাও আশা করি করো। গরমে ঘেমে যাচ্ছি। বন্ধুরা তোমরা সবাই লাঞ্চ করে নিও, টাটা, আবার আসবো, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, টাটা। তোমরা লাঞ্চ করে নিও, বাই বাই। তোমাদের যেটা বললাম, তোমরা একটু রিকোয়েস্ট করবে যাতে সব ডাক্তাররা যেন সব পেশেন্টদের জন্য দেখে, সব ডাক্তারের জন্য হসপিটালের জন্য ডাক্তাররা থাকে। তোমরাও একটু এইগুলো একটু প্রচার করো, যাতে প্রত্যেকটা মানুষ যাতে ওখান থেকে যেন ফিরে আসতে পারে ভালো হয়, সুস্থ মানুষ। যাদের এখনও সময় নেই যাওয়ার, তারা বিনা চিকিৎসায় কি চলে যাবে বলো? ওই জন্য বলছি তোমরা একটুখানি বলো সবাইকে, যাতে ডাক্তার থাকুক। ওখানে ডাক্তার নেই, ওখানে যেন চিকিৎসা, ওনার 2টো কিডনি খারাপ হয়ে গেছে। আমাদের পাশে কিছুদিন একটা ডেঙ্গুতে একটা বাচ্চা মারা গেল। এরকম করে তো হয় না, এরকম করতে করতে তো দেশের সব মানুষই মরে যাবে। তো ডাক্তাররা কি সারা জীবন ধর্নাতেই পড়ে থাকবে? তুমি বিরোধ করো, বিরোধতে এটা একটা খুব অন্যায় হয়েছে। আমিও একটা মেয়ে, আজকে আমারও যদি হতো আমারও বুঝতে পারছি, কিন্তু আজকে সেখানে কি করা উচিত? বিরোধের জায়গায় যারা সাইডে আছে তারা তো এটা তো বিরোধের জায়গায় তো সুস্থ মানুষ মরে যাচ্ছে। তাই তোমরা বলছি সব ডাক্তারদের, তোমাদের আমরা মানছি তোমরা সবার জন্যই করছো, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে তুমি করো, ব্যাস। আমি একটা কথাই বলতে চাইছি। মানে আজকের মতন টাটা। তোমাদের যদি এই রান্না বা এই ভালো লাগে, তোমরা কমেন্টে কিছু জানিও, শেয়ার করো, টাটা, আবার আসবো, বাই বাই।